আসসালামাইকুম গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি। আর কালকে অনেকগুলো এই যে দেখো অনেক ধরনের গোলাপ আনা হয়েছে। তো এগুলো তো আপাতত একটা কাগজের ভিতরে আছে। তো আজকে এগুলো টবে স্থানান্তরিত করব। দেখতেই পাচ্ছ অনলাইন থেকে আমি কিছুদিন আগে কয়েকটা টব অর্ডার করেছিলাম গাছ রোপণ করার জন্য। তো আজকে ফুল গাছগুলো এখানে স্থানান্তরিত করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছোট বোন আর আমি আজকে ছাদে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠি গাছ লাগানোর জন্য। তো দেখতে থাকো আর সাথে থাকো, দেখো কিভাবে করছি কি। সো ফার্স্টে আমি এই যে কিছু মাটি আছে, গোড়া মাটি, এগুলা নিচে অল্প করে দিয়ে দিব যেন গাছটা সুন্দরভাবে বসতে পারে। সব কিছু মিক্সই আছে, এগুলা সব মিক্স টাইপের মাটি, ময়লা। আর এই যে একটু মাটি দেওয়ার পরে হালকা একটু পানি ছিটিয়ে, আমার কিন্তু এসব গাছ রোপণে তেমন কোনো আইডিয়া নেই, আম্মুই সবসময় করে। আমি হালকা একটু ভিজিয়ে নিলাম মাটিটা। এত দূর থেকে, হ্যাঁ। আর আজকে ফার্স্টে দেখি কোন গাছটা করা যায়। এই সুন্দর গাছটাই করি আগে ফার্স্টে। এই ফুলটা আমার অনেক ভালো লেগেছে, কালারটা একদম মিষ্টি মিষ্টি টাইপের একটা রোজি কালার, খুবই সুন্দর। গোলাপ ফুল তো এমনিতেই প্রিয়, আর বেশিরভাগই সব গোলাপ আনা হয়েছে। আর একটা হচ্ছে হাসনা হেনা ফুল মনে হয়। গাছগুলো আমার খালামণি কালকে এনে দিয়েছে। এটা এখান থেকে দিয়ে করতে হবে, আমি সহই এটা বসিয়ে দিব হালকাভাবে করতে হবে, তাহলে মাটি আবার খুলে যাবে। কেটে নিই। ও সরি। এই যে গাছটা টবে বসানো হয়ে গেছে, আর এই যে মাটি সহ পুরাটা বসাতে পারিনি, একটু খুলে খুলে পড়ে গেছে। তো এই অবস্থাতেই মাটিগুলো সাইড দিয়ে মাটিগুলো উপর দিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ফাঁকা জায়গাগুলো দিয়ে মাটিগুলো দিয়ে দিব, তাহলে শিকড়গুলো ছেটে যায়। আর ফুল গাছের সাইডে আরেকটা জংলা গাছ হয়েছে, তো এটা কেটে দিলাম, দেখতে ভালো লাগছে না, আর মাটিও দিতে সুবিধা হচ্ছে না। তো মাটি দিয়ে পুরাটা ফুলফিল করে দিব, হালকা হালকা করে মাটিগুলো দিতে আপু হবে। দেখো এই জায়গায় একটা অন্য গাছ থাকুক। মাটি দিয়ে পুরাটা হালকা উপর থেকে ঝেড়ে ঝেড়ে মাটিগুলো দিতে হবে, চাপা দেওয়া যাবে না। আম্মুকে সবসময় এভাবে করতে দেখেছি। দেখো। আর এখন এই যে উপর দিয়ে হালকা করে এগুলোও দিয়ে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন গাছগুলো লাগানোর পর আমরা সফল, এই গাছগুলো যেন বেঁচে থাকে। খুব শখ করে এই গাছগুলো কেনা। এই যে আমাদের প্রথম গাছ রোপণ করা হয়ে গেছে, এখন একে একে সবগুলো গাছই করে ফেলবো। দাও, এটা দাও। এখন সেম প্রসেসেই সবগুলো গাছ লাগাবো। সবগুলো তো আর দেখানো সম্ভব নয়, মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি লাগাচ্ছি, তো দেখতে থাকুন। তো এই যে আগের বারের মতো হালকা করে এখানে নিচে কিছু মাটি দিয়ে নেব।
বেলে মাটি। মাটিগুলো দিচ্ছি, অল্প একটা লেয়ার মাটির দিতে হবে ফার্স্টে, দেন গাছটা বসাতে হবে। আমার ছাদে তেমন কোনো ফুল গাছ ছিল না, জবা গাছ ছিল আর হচ্ছে এই ফুলটার নাম ভুলে গিয়েছি। এই যে দেখো, তোমরা যদি কেউ জানো অবশ্যই বলবে। ফুল গাছের নামটা জানা আছে বাট এখন মনে পড়ছে না। এনিওয়ে, তো আমরা এখন গাছটা বুনছি। এই যে সেম প্রসেসে হালকা একটু পানি দিয়ে মাটিটা ভিজিয়ে নিচ্ছি। এই যে এটারও পলিথিনটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোতে গেলে মাটি তো বেলে মাটি, তো একটু ভেঙে যায়, আস্তটা ওঠানো সম্ভব হচ্ছে না। দাঁড়াও, এই যে এই গাছটাও বসানো হয়ে গেল। কেন জানি না সবগুলো সহ ওঠাতে পারছি না, মাটি সহ ভেঙে যাচ্ছে, বালি মাটি তো এই রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে নিচে একটু মাটি দিয়ে নিলে ভালো হতো, বেশি নিচে চলে গেছে গাছটা। দেখো তোমরা মাটিতে কি পরিমাণ কেঁচো আছে। আর সবাই তো জানোই যে জোগ মাটির জন্য কতটা উপকারী, মাটির উর্বরতা বৃদ্ধি করে, যার কারণে যে কোনো কিছুই, ফসল হোক বা গাছ, সব কিছু সুন্দরভাবে ফলে। তো এটা মাটির জন্য, গাছের জন্য খুবই উপকার। এই মাটিটাই আমি এখন এই গাছে লাগাবো। আমার বোন আজকে এমন পাকনামি করছে, কালকে গাছগুলো আনছে, সে সকালবেলা এসে আগে পানি দিয়া গাছগুলো পুরা ভিজায় রাখছে। তাও আবার পানি কম দিলে তো চলতো, একদম পানি দিয়া মাটি একদম ভিজে, একদম উঠানোর কোনো সম্ভব না, উঠানোই সম্ভব হইতেছে না, একদম ভিজানো, যার কারণে আমার গাছ বুনতে কষ্ট হইতেছে। সকালবেলা তোকে বলছিলাম পানি দিতে। সো গাইজ, এই যে দেখতে দেখতে 5টা চারা গাছ লাগিয়ে ফেলেছি ফুলের, দেখো। আর এই যে আমার বোন মাটি গুঁড়া করছে, মাটি আর অল্প একটু আছে, আর সাথে বালি মিক্স করার জন্য একটু বালি নিয়ে এসেছি, উপর দিয়ে দিয়ে দিব যেন গুঁড়াটা একটু শক্ত হয়ে লেগে থাকে। তো সবগুলো লাগানোর পরে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন। খুবই চালাইলে বাঁকা হয়ে গেল। আচ্ছা, বন্ধ কর। আমার জামা কি পাইছে? কতটা সুন্দর করে আমরা। এই যে দেখো, সকাল থেকে গাছ লাগানোর পর ফাইনালি আমাদের সবগুলো গাছ টবে লাগানো শেষ। দেখো তো কেমন লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। ফুল গাছ আমার এমনিতেই খুব পছন্দের একটি গাছ, আর গোলাপ হলে তো কথাই নেই। তো সবগুলোই গোলাপ, নানান রঙের। তো তোমরা দোয়া করবে যেন সবগুলো গাছ বেঁচে থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো আশা করি জানাবে কমেন্টে। তো সবাইকে আল্লাহ হাফেজ।